প্রথম দেখায় যে কেউ মনে করবেন এখানে মানুষ থাকেন না, পুরো বাড়িটা যেন মৌমাছির অভয়ারণ্য। রাজবাড়ী গোয়ালন্দা উপজেলায় পদ্মা পাড়ের চর মাহিদাপুর গ্রামের কৃষক রশিদ মোল্লার বাড়ির কথা বলা হচ্ছে। স্থানীয় লোকজনের দাবি, তাদের গ্রামে এত মৌচাক একসঙ্গে আগে কখনো দেখা যায়নি। সম্প্রতি রশিদ মোল্লার বাড়িতে গিয়ে দেখা যায় টিনের ঘরের কার্নিশ, বারান্দা, আড়ার কাঠ সহ বাড়ির উঠানের মেহগনি, বড়ই ও কাঁঠাল গাছে ছোট বড় 28টির মতো মৌচাক। মৌমাছির ঝাঁক ঘুরে বেড়ালেও তারা কাউকে কামড়ায় না। লোকজন নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন। 4 থেকে 5 বছর আগে রশিদ মোল্লার বাড়িতে 4 থেকে 5টি মৌচাক দেখা যায় বলে জানালেন চর মাহিন্দাপুর গ্রামের আলমগীর মোল্লা, আনোয়ার হোসেন, মানিক শেখ সহ কয়েকজন। এখন প্রতি বছরে মৌচাকের সংখ্যা বাড়ছে। কৃষক রশিদ মোল্লা জানান, তিনি সাধারণ কৃষক, কৃষিকাজ তার মূল পেশা। 4 থেকে 5 বছর আগে তার বাড়িতে প্রথম কয়েকটি মৌচাক হয়। এরপর প্রতি বছরেই চাকের সংখ্যা বেড়েছে। এখন সব মিলিয়ে 28টির মতো মৌচাক আছে। মৌমাছিগুলো প্রতি বছর কার্তিক মাসে আসে, জ্যৈষ্ঠ মাসে চলে যায়। মৌচাকগুলো থেকে 20 থেকে 25 দিন পর পর 10 থেকে 15 কেজি মধু পাওয়া যায়। মওয়ালরা নেওয়ার পর তিনি 8 থেকে 10 কেজি মধু পান। প্রতি কেজি মধু তিনি 1000 টাকা করে বিক্রি করেন। খাঁটি মধু হাওয়ায় বিক্রি করতে কোনো বেগ পেতে হয় না। এলাকার লোকজন নেন, দূর দূরান্ত থেকে এসেও অনেকে নিয়ে যান। গোয়ালন্দা উপজেলায় কৃষি কর্মকর্তা খোকন উজ্জামান বলেন, প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এই মধুর গুণমান অনেক ভালো। এই ধরনের মধু চাহিদাও সবার কাছে অনেক বেশি। মৌমাছিগুলো একেবারে নিরীহ প্রকৃতির, ফলে মানুষ নিরাপদে মধু সংগ্রহ করতে পারছেন। মৌমাছিদের যেন বিরক্ত না করা হয় সেই পরামর্শ দিয়েছি আমরা।